মুহূর্তে জোর কদমে চলছে প্রচারে নজর। ভোট প্রচারে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রার্থী হওয়ার প্রথম দিন থেকেই জোর কদমে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। একেবারে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, ডোর টু ডোর। অভিযোগ শুনছেন, কি হয়নি, কতটুকু উন্নয়ন চান, কোন কোন দিকে বিশেষ করে পরিষেবার দিকে সাধারণ মানুষ বলছেন, সেগুলো সব শুনছে। একবার দেখি প্রচারের ছবিটা। ভোট প্রচারে বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। সরাসরি যাব, আজকের প্রচারের ছবিটা জানবো। দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জনা, ইতিমধ্যে ভোট এগিয়ে আসছে, রাত দিন এক করে বরানগরে বিজেপি প্রার্থী বরানগরবাসীর মন জয় করার চেষ্টা করছেন। আজকের প্রচারের ছবিটা কি, কোন কোন ওয়ার্ডে যাচ্ছেন? যারা পরিবর্তন চান সেই মানুষদের কাছে আমি আবেদন করব, দয়া করে একেবারে দেখো শর্মিষ্ঠা, বড়নগরের বিজেপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ নামের তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একেবারে সকাল বিকেল মিলিয়ে ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। 1 ইঞ্চি জমি ছাড়ছেন না সজল ঘোষ। যে ছবি তুমি ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিক সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ প্রার্থী সজল ঘোষ তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। মূলত বড়নগরে বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেই জায়গা পরিদর্শন করছেন। ঋষি অরবিন্দ যে সরণি রয়েছে সেখান থেকে শুরু করে সেই সমস্ত অঞ্চলগুলিতে তিনি পৌঁছে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বড়নগরের যে বাজার রয়েছে সেই বাজারে গিয়েছেন তিনি এবং ক্রেতা বিক্রেতাদের কাছে তিনি একটাই কথা অনুরোধ করছেন, 5টা বছর সজল ঘোষকে সুযোগ দেওয়ার জন্য। তারপরে যদি না ভালো লাগে, যদি না কাজ না করেন তিনি, তাহলে পরিবর্তন করতে। এমনই কিন্তু তিনি জানাচ্ছেন। কি বলছেন একটু যিনি শুনবো। 5 বছর বাদেই আবার ভোট পরিবর্তন করে দেবেন আরেকবার, কিন্তু একটা চান্স প্রার্থনা করি আপনাদের কাছে। ছবি তুমি দেখলে একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। সরাসরি লাইভে রয়েছি। প্রথমত মালদা থেকে ভবানীপুর যেভাবে উত্তেজনা হচ্ছে ছড়াচ্ছে, শান্তিপূর্ণ ভোট কতটা হবে বলে মনে করছেন? আমি আবারও বলছি, আগেও বলেছি, বারে বারে বলেছি, এই রাজ্যের প্রশাসনের এদিক থেকে ওদিক করে দিলে আমি যদি ভাবি মানুষগুলো পাল্টে যাবে তাহলে ভুল। আমি যদি ভাবি উত্তরবঙ্গের লোককে দক্ষিণবঙ্গে বসিয়ে দিলে সে এসে অন্য চরিত্রে অভিনয় করবে, সেটা ভুল। ও যেখানে যে লঙ্কায় যাবে এ রাজ্যে সেই রাবণ হয়ে যাবে। এখানে যে অবস্থা, এদেরকে সরিয়ে এদেরকে বাদ দিয়ে ভোট না করতে পারলে এই রাজ্যে এরকমই অবস্থা হবে। বিচারকের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ আমাদের মতন বিচার প্রার্থীদের কি অবস্থায় রাজ্যে? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে ভোটের 15 দিন আগে তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। নতুন করে কি অক্সিজেন বাড়ছে? আমরা আশ্বস্ত, আমরা ভরসা পাচ্ছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অমিত শাহজি যেখানে প্রোগ্রাম করছেন সেখানে ওরা বিক্ষোভ করছে, কত বড় সাহস! পুলিশ তাদের অ্যালাউ করছে, কত বড় সাহস! দেখুন, পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না পরিবর্তনকে। আমরা সেই পরিবর্তনটা শান্তিপূর্ণভাবে হোক চাই। সরাসরি কথা বললাম আমরা সজল ঘোষের সাথে। তুমি যে ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে ডোর টু ডোর এই বড়নগরের বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং তিনি বলছেন, তিনি নিজেই বলছেন যে একেবারে পরিবর্তন হবে। মানুষ চাইছে, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, মানুষের কাছে গিয়ে তিনি বলছেন সজল ঘোষকে সুযোগ দেওয়ার জন্য। এখানের এই বড়নগরের বিধানসভা কেন্দ্রের কোন কোন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছেন। ছোট ছোট শিশুদের সাথেও কথা বলছেন তিনি এবং সব মিলিয়ে মানুষের কাছে একেবারে সকাল থেকে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছেন। মানুষের কোন কোন অসুবিধা রয়েছে এই বড়নগরে, মানুষের কাছে জলের সমস্যা থেকে শুরু করে কিসের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কি বলছে আরো একবার একটু শুনবো। এই বরানগর একটা সময় লালে লাল ছিল, আজকে এই বরানগর সবুজ হয়েছে। লাল আর সবুজ মিলে 50টা বছর পেয়েছে, 50 বছর। 7বার সিপিএম, 3বার তৃণমূল, 50 বছর কেটে গিয়েছে। আমি আবেদন করছি, একটা চান্স দিন বিজেপি। এবারের লড়াইটা আমরা অনেকবার ভোট দিয়েছি, আলুর দাম, পটলের দাম, পেঁয়াজের দাম, এর উপরে আমরা অনেকবার ভোট দিয়েছি। এবারের ভোট হচ্ছে আপনার বাড়ি। নজর থাকবে সেদিকে। দীপাঞ্জনা এই মুহূর্তে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ জোর কদমে প্রচার সারছেন আজও।